আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আরবি টু বাংলা ভাষা। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব কতটা বেশি জানেন আপনি? একমাত্র প্রবাসে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে ভাষা শিক্ষার গুরুত্ব কতটা বেশি। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে ভাষাগুলো আপনি শিখতে পারবেন কিনা। তো বন্ধুরা, চলুন আরবি ভাষা শিক্ষা কোর্সটি শুরু করা যাক। ১ নাম্বারে যে শব্দটি রয়েছে আনা মাফি ফুলুস, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই। এখানে আনা মাফি ফুলুস এটাকে যদি আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করি, আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নাই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই। আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নাই, ফুলুস শব্দের অর্থ টাকা। এরপরে যে শব্দটি রয়েছে আনা ময়া আক্কেল, এখানে আনা ময়া আক্কেল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি পানি খাবো। এখানে আনা শব্দের অর্থ আমি, ময়া শব্দের অর্থ পানি, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ময়া আক্কেল অর্থ আমি পানি খাবো। কাজে কর্মের ক্ষেত্রে পানির তৃষ্ণা এটা স্বাভাবিক। তাই আপনার পানি খাওয়ার ইচ্ছা প্রবল, আপনার ভাষা শিক্ষার উপর আগ্রহ সবই নির্ভর করবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যে শব্দটা আমাদের সামনে এসেছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। তাই অবহেলা না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আনা সগুল মাফি অর্থ আমার কাজ নেই। আনা সগুল মাফি অর্থ আমার কাজ নেই। আনা সগুল মাফি এটাকে আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করে পাই আনা শব্দের অর্থ আমার, সগুল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা সুগুল মাফি। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন বেইত, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হয় আপনার বাড়ি কোথায়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, হোয়েন শব্দের অর্থ বাড়ি, বেইত শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়। এরপরে যে শব্দটি রয়েছে খুবই সহজ একটি শব্দ বন্ধুরা। এ সকল শব্দগুলো আমাদের কাজে কর্মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আনাফি কয়েস অর্থ আমি ভালো আছি। আনাফি কয়েস অর্থ আমি ভালো আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ ভালো, কয়েস শব্দের অর্থ আছি। সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা আনাফি কয়েস অর্থ আমি ভালো আছি। আনা অর্থ আমি, ফি অর্থ ভালো, কয়েস অর্থ আছি। এরপরে যে শব্দটি রয়েছে আনা মাফি মালুম, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দরা বন্ধুরা। আপনারা যদি ভাষাগুলো মনোযোগ সহকারে দেখেন, আরবি ভাষা শিখতে আপনি খুবই দ্রুত কথা বলতে পারবেন। আনা মাফি মালুম অর্থ আমি বুঝি নাই। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ নাই, মালুম শব্দের অর্থ বোঝা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি মালুম অর্থ আমি বুঝি নাই। ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপরে যে শব্দটি রয়েছে আনা বেইত বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন। সেক্ষেত্রে আপনার আরবিতে বলতে হবে আনা বেইত বাংলাদেশ অর্থ
আমার বাড়ি বাংলাদেশ। এখানে আনা শব্দের অর্থ আমার, বেইত শব্দের অর্থ বাড়ি, বাংলাদেশা অর্থ বাংলাদেশ। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা বেইত বাংলাদেশা অর্থ আমার বাড়ি বাংলাদেশ। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই। আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ নেই, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ফি কয়েস অর্থ আমি ভালো নেই। আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ নেই, কয়েস শব্দের অর্থ ভালো। আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই। এরপরে যে শব্দটি রয়েছে হাদা সগুল আনা মালুম, এটা হচ্ছে আরবি শব্দ। হাদা সগুল আনা মালুম, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি পাই আমি এই কাজ পারি। এখানে হাদা শব্দের অর্থ এই, সগুল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে গুছিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি বন্ধুরা। হাদা সগুল আনা মালুম, হাদা সগুল আনা মালুম অর্থ আমি এই কাজ জানি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা মাফি গিরগির, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা মাফি গিরগির অর্থ তুমি বকবক করো না। আপনার পাশে যদি কেউ বকবক করে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইনতা মাফি গিরগির অর্থ তুমি বকবক করো না। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ করো না, গিরগির শব্দের অর্থ বকবক। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি গিরগির অর্থ তুমি বকবক করো না। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।